এত লাইট ফ্যান কম জ্বালাই, তাও কেন এত বিদ্যুৎ বিল ওঠে? আজকে তাদের জন্য এই ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর কিভাবে কারেন্ট বিল কম উঠবে বাসা বাড়িতে, সেই টিপসও আজকে আপনাদের সাথে ফাঁস করে দেব। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ইসলাম। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আবারও আসসালামু আলাইকুম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আজকে সকাল সকাল উঠে গেলাম, আর এই সকাল সকাল তো আমার এই প্রিয় বন্ধুগুলো হচ্ছে আমার গাছ। ওদেরকে না দেখলে, ওদেরকে না স্পর্শ করলে মনে হয় যেন আমার দিনটা থেমেই যায়। আর সকাল সকাল উঠে ওদেরকে গোসল করিয়ে দিচ্ছি। আমার প্রত্যেক দিনের সকালের রুটিন হচ্ছে, আমি সকাল সকাল উঠে ওদেরকে পানি স্প্রে করে দিই। আর পানি স্প্রে করার পরে যেন ওরা একদম সতেজতা ফিরে পায়। দেখুন মানি প্লান্ট গাছগুলো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ভিডিওতে কতটা দেখা যাচ্ছে আমি বুঝতেছি না, কিন্তু বাস্তবে এই মানি প্লান্ট গাছগুলো এতটা সুন্দর, তাই আপনাদেরকে আমি বলবো সকাল বিকাল একটু পানি স্প্রে করে দিতে, তাহলে কিন্তু মানি প্লান্ট গাছগুলো অনেক বেশি সুন্দর এবং হেলদি হয়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার মানি প্লান্ট গাছগুলো কত সুন্দর হয়েছে। আর আমার বাসার প্রায় জায়গায় আমি গাছ রাখি, কারণ গাছ আমার এতটা ভালো লাগে, আমি নিজেও জানি না কেন এত ভালো লাগে। আমার বাচ্চাদেরকে যেমন ভালো লাগে, আমার মেয়েরা যেমন আমার কাছে অনেক প্রিয়, তেমনি গাছও আমার অনেক প্রিয়। আর আমি বাসার প্রায় জায়গায় এই মানি প্লান্ট রেখেছি, আপনাদেরকে একটু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর সবগুলো গাছকে একটু একটু করে গোসল করিয়ে দিচ্ছি। ওরা গোসল পেয়ে যেন নাচতে শুরু করেছে, মাশাআল্লাহ। দেখুন কতটা সুন্দর। আর কথা বলতে বলতে কিন্তু আমার সকালের নাস্তার সময় হয়ে গেছে, তাই এখন আমি রুটি সেঁকতে চলে আসলাম। আর এই রুটিগুলো কিন্তু আমি এখন বানাইনি, এটা ফ্রোজেন করা ছিল। আমি একবারে অনেকগুলো রুটি বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিই, একটু হালকা সেকে ঠান্ডা করে এরকম একটি এয়ারটাইট বক্সে করে রেখে দিলে কিন্তু এক সপ্তাহের জন্য এই রুটিগুলো খুব ভালো থাকে, খাওয়া যায়। দেখা যায় অনেক সময় আমাদের হাতে একদমই সময় থাকে না, বা বাচ্চাদের টিফিনে কী দিব, মানে হাতে অনেক সময় থাকে না। তাই এইভাবে ঝটপট করে কিন্তু এই রুটিটা ভেজে নিতে পারেন। আর আজকে বেশি কিছু রান্না করিনি, গত রাতের গরুর মাংস রান্না করা ছিল, সেটা দিয়ে আজকে রুটি খেয়ে নেব। আমি বাসায় একদমই একা। আমার বড় মেয়ে তো সকাল সকাল স্কুলে চলে যায়, আর ছোট মেয়ে তেমন একটা রুটি বা খায় না, ও সাধারণত ব্রেড খেতে পছন্দ করে। আর আমি একা মানুষ, তাই বেশি একটা ঝামেলা করি না। আর মেয়ে মানুষ তো এটা হয়তো সবাই জানে যে সিমসাম একটা কিছু হয়ে গেলেই কিন্তু তাদের নাস্তা হয়ে যায়, বা যে কোনো বেলাই তাদের খাবার হয়ে যায়। আর রুটিগুলো দেখুন মাশাআল্লাহ কতটা কিন্তু ফুলেছে। অনেকেই ভাববে যে ফ্রোজেন করে রাখলে বুঝি রুটি একদমই ফুলে না, মজা লাগে না। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর অনেক সময় কিন্তু বেঁচে যাবে। দেখুন মাশাআল্লাহ রুটিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এখন আমি একটা ডিম পোস্ট করে নিয়েছি। আমার রুটির সাথে ডিম পোস্ট খেতে অনেক বেশি ভালো লাগে, আর ডিমটা একটু কড়া কড়া ভাজা হলে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। অনেকেই আছে একটু হাফ বয়েল ডিম পোস্ট খায়, কিন্তু আমার ওইটা অতটা ভালো লাগে না। আমার একটু কড়া ভাজি হলে খেতে অনেক বেশি মজা হয়, এটার ফ্লেভার কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আর এখন আমি নাস্তাটা রেডি করে নিয়েছি, আর এক পিস আমও কেটে নিয়েছি আপনাদেরকে একটু দেখাবো বলে। আর এখন কিন্তু আমার দুপুরে রান্নার সময় হয়ে গেছে, তাই আমি আজকে তেমন একটা কিছু রান্না করব না। আর যে কথাটা হচ্ছে বিল কিভাবে কম আসে, অনেকেই আছে আমরা রান্না করতে গেলে বারবার ফ্রিজ খুলি এক একটা জিনিস নেই, এটা কিন্তু করা যাবে না। একবারে আমার যা যা প্রয়োজন সেটা আমি একবারে নিয়ে নিই, কারণ বারবার ফ্রিজ খুললে কিন্তু অনেক ইলেকট্রিক বিল আসে। আর আরেকটা কথা বলি, যাদের বাসায় এসি আছে, অনেকেই আছে আমরা 10 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা এসি ছেড়ে তারপরে অফ করে দেই, এটা কিন্তু করা যাবে না।
আর এসি যদি একবার অন করে তাহলে কিন্তু অবশ্যই 2-3 ঘন্টা এসিটা অন করে রাখতে হবে। আর বারবার যদি অন অফ করা হয় তাহলে কিন্তু অনেক ইলেকট্রিক বিল আসে। আর এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ডিপ ফ্রিজের ব্যাপারও কিন্তু এই একই কাজগুলো করতে হবে, বারবার কিন্তু খোলা যাবে না। বারবার খুললে অনেক কিন্তু বিল আসে। এইভাবে আপনারা 1 মাস করে দেখতে পারেন, আশা করি আপনাদের অনেক বিল কম আসবে আগের থেকে। আর এখন আমি ডাল রান্না করব, আর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে মসুর ডাল রান্না করব অনেক সুন্দর করে টমেটো দিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে ফ্রোজেন করে টমেটো রেখেছি, সেটা দিয়ে আজকে ডাল রান্না করে দেখাবো। আর পাশে রান্না করছি লাউ শাক, আর আজকে রান্না করব আলু ভর্তা, লাউ শাক আর হচ্ছে ডাল, আর গরুর মাংস রান্না করা আছে, এটা দিয়ে আজকে দুপুরে চলে যাবে। আর মাশাল্লাহ আজকে শাকটা কিন্তু অনেক সুন্দর ছিল, একদম সবুজ, আর ডাঁটাগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আর আমার তো ডাঁটা খেতে অনেক বেশি ভালো লাগে, আর এর ফাঁকে কিন্তু ডালটাও হয়ে গেছে। আর আমার বড় মেয়েও স্কুল থেকে চলে এসছে। আর এখন আমি একটু মাছে খাবার দিচ্ছি, কারণ আজকে সকাল সকাল উঠেছি, মাছকে খাবার দিতে একদমই মনে ছিল না, তাই এখন একটু মাছকে খাবার দিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে এখন একটা রোস্ট নিয়ে বসে গেছে, ওইটা খাবে। ওর আসলে চিকেনটা অনেক বেশি পছন্দ, ও এখন এটা খাবে। আর এই যে দেখুন, আমি এই টমেটোগুলো ফ্রোজেন করে রেখেছিলাম সিদ্ধ করে, তারপরে এয়ারটাইট বক্সে করে রেখে দিয়েছি। এখন আজকে এটা দিয়ে ডাল রান্না করব। আর এরই ফাঁকে আমি একটু পেঁয়াজ গুছিয়ে নিচ্ছি, পেঁয়াজ এনেছিলাম, এটার গোছানো হয়নি। আসলে সংসারের ফাঁকে ফাঁকে অনেক কিছু করে নিতে হয়, অনেক কাজ গুছিয়ে কিন্তু করা যায়। আর আমরা কিন্তু অনেকেই অনেক সময় কাজ এলোমেলো করে ফেলি, এজন্য আমাদের অনেক টাইম লাগে রান্না করতে বা সংসারের কাজ করতে। আর এই গোছাতে গোছাতে কিন্তু আজকের ভিডিওটি শেষ করব। আর একটু বিকেলে আমরা বাইরে গিয়েছিলাম, একটু হালকা পাতলা নাস্তা খেলাম। আর আমার মেয়ে তো বাইরে গেলেই রাইস খাবে, আর এই রাইসটা ওর অনেক বেশি পছন্দ। আর তারা খেলো। এটা হচ্ছে আমার বড় মেয়ে, মাশাল্লাহ। আর আমার ছোট মেয়ে তো এই ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি পছন্দ করে। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আশা করি আপনারাও অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।